উম, আমরা ওই লিস্ট নিয়ে আলোচনাটা একটু কন্টিনিউ করে নিই। লেংথ অফ লিস্ট। হ্যাঁ, লেংথ আমাদের যদি এক্সটা 324150 হয়, তাহলে লেন এক্স হচ্ছে 6, 1 2 3 4 5 6 6। আর ওয়াইটা 4টে যদি থেকে থাকে তাহলে লেন ওয়াই হচ্ছে 4। এবারে আমি যদি সাম এক্স লিখি 10 আর 15। হ্যাঁ, তাহলে ও পুরোটা সাম করে দেবে। ওকে। এবারে এর মধ্যে যদি ম্যাক্স এক্স যদি লিখি তাহলে ওর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা লিখে দেবে। যদি মিন এক্স লিখি তাহলে ওই সংখ্যাগুলোর মধ্যে মিন যেটা সেটা লিখে দেবে। এবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই যে কালকে যেটা লাস্ট আলোচনা করছিলাম যে ওই ম্যাক্সিমামের ইন্ডেক্সটা কত। একটা জিনিস ভালো করে আবার বলি যে ইন্ডেক্সটা কিন্তু 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5। কাজেই আমার মিনের ইন্ডেক্স হচ্ছে অ্যাকচুয়ালি 5 হবে। 5 হবে ওটা। মিন দাঁড়া, মিন হচ্ছে 0টা, মিন হচ্ছে না আমি ম্যাক্স এখানে দিয়েছি, কাজেই ম্যাক্স হচ্ছে 5, তোমরা 4, তাই না? 0 1 2 3 4, পাঁচটা আছে 4th পজিশনে, 5th পজিশনে, কিন্তু যেহেতু 0 থেকে কাউন্টিংটা শুরু হচ্ছে তাহলে ওটা হচ্ছে ওর ইন্ডেক্সটা হচ্ছে 4। 0 থেকে শুরু হতো 0 1 2 3 4। এবারে যদি কোনো একটা পার্টিকুলার নাম্বারের ইন্ডেক্স আমি চাই তাহলে ওই x ডট ইন্ডেক্স ব্র্যাকেটে 3 করলে তাহলে আর সেই ইন্ডেক্সটা দেবে। এটা যেটা শারদা বলছিল যে ওই হাইয়েস্ট মার্কের এন্ড এই সবগুলো, এটা এখান থেকে করে দেওয়া যায়, এখান থেকে পেয়ে যাওয়া যাবে, খুব সহজেই পেয়ে যাওয়া যাবে। এবং ইন্ডেক্স নিয়ে খেলাটাই করতে হবে, যেটা শারদা যেটা চাইছে সেটা বেসিক্যালি ইন্ডেক্স নিয়ে খেলা। এই ইন্ডেক্স নিয়ে খেললেই হয়ে যাবে। এই পর্যন্ত আমরা কালকে করেছিলাম। আজকে দেখি একটু অন্যরকম, সেটা হচ্ছে একটা আমার লিস্ট আছে, সেই লিস্টে আমি একটা জিনিস অ্যাপেন্ড করতে চাই। অর্থাৎ ওই আগের লিস্টটা আমি আরেকবার দেখে নিই। আগের লিস্টে কিন্তু 324150, এখানে আমি 10টাকে ইনক্লুড করতে চাই এই লিস্টে। at the end of the list আমি 10টাকে ইনক্লুড করতে চাই। তাহলে জাস্ট লিখবো x হচ্ছে লিস্ট নেম, that x dot append ব্র্যাকেটে 10 ব্র্যাকেটে 10। তাহলে আমি যদি লিস্ট x লেখাই দেন আমরা পাবো 324150, 10টা ঢুকে গেল। এবারে ওয়াই লিস্টে আমার ছিল ওই সন্দীপ, সলমন, অ্যালেক্স, মিতা। তো সেখানে আমি মদনটাকে ইনক্লুড করতে চাই। তাহলে ওই লিস্ট ওই ওয়াই ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে মদন, কিন্তু যেহেতু মদনটা স্ট্রিং, আমি স্ট্রিং কি আবার ভালো করে বলবো এরপরে। মদনটা যেহেতু স্ট্রিং, সুতরাং ওই মদনটা উইদিন কোড দিতে হবে। এটা কি সবসময় লাস্টে গিয়ে অ্যাডটা হবে? লাস্টে গিয়ে অ্যাড হবে। আমি প্রিপেন্ডও করতে পারি, মানে আগেও ঢোকাতে পারি। পারি। অ্যাপেন্ড কথাটা মানে হচ্ছে লাস্টে, তাই তো? অ্যাপেন্ড কথাটা মানে হচ্ছে লাস্টে সবসময়। মানে আমি আগে বা মাঝে ঢোকাতে নিশ্চয়ই আছে তার, মানে না সেগুলো তো পরে ইন্ডেক্সিং দিয়ে আমি চেঞ্জ করে নিতে পারি। ইন্ডেক্সিং করে চেঞ্জ করা, ঠিক আছে? ইন্ডেক্সিং করে চেঞ্জ করে নিতে পারি। এভরি অপশন ইজ देयर। আচ্ছা, তাহলে ওই লিস্ট ওয়াই করলে আবার সন্দীপ, সলমন, অ্যালেক্স, মিতা, মদন এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবারে মজা হচ্ছে মানে এখানে কিছু করতে হয় না, বেসিক্যালি এত লাইব্রেরি ফাংশন রয়েছে না। আমি এইগুলোর মিন বার করতে, মিন যদি ক্যালকুলেট করতে চাই তাহলে দেখো x হচ্ছে 324150, আমি যদি মিন সাম এক্স বাই লেন এক্স লিখি, তাহলে মিনের মধ্যে ওই সাম করলো, প্রথমে এক্সটাকে, এক্স এর সবকটা জিনিসকে সাম করলো, ডিভাইডেড বাই লেন করলো। এবারে যদি আমি প্রিন্ট মিন দিই তাহলে কি ঘটনা ঘটবে দেখো। ওই অল নাম্বারস আর ইন্টিজার্স, এটা মাথায় রাখতে হবে, সমস্ত নাম্বার ইন্টিজার্স। কাজেই সাম এক্সটা তো 15 ঠিক আছে, আর লেন এক্স হচ্ছে 6,
তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত 2.5, কিন্তু আনসারটা দেবে এইভাবে যেভাবে করেছি তাতে আনসারটা দেবে 2, which is incorrect. একটা যদি সামে মানে এক্স এর মধ্যে 3 পয়েন্ট বা 2 পয়েন্ট যদি দিয়ে দিই, হ্যাঁ, তাহলে ওটা অ্যাকচুয়ালি ফ্লোট হিসেবে কনসিডার করতো, ইন্টিজার হিসেবে কনসিডার করতো না। ও বুঝছে যে তুমি ইন্টিজার পার্টটা চাইছো, যেহেতু সব ইন্টিজার দিয়েছো, দেন ইউ আর রিকোয়ারিং ইন্টিজারস অনলি। হ্যাঁ, তার এই কাজেই ও কিন্তু ওই ফ্লোট পার্টটা বাদ দিয়ে দেবে, ইউ উইল গেট 2 অনলি। হ্যাঁ, কিন্তু কারেক্ট ওয়েটা কি? কারেক্ট ওয়ে হচ্ছে তুমি পুরো জিনিসটাকে ফ্লোট করে নাও। পুরো জিনিসটাকে ফ্লোট করার একটা পদ্ধতি হচ্ছে এই জিনিসটা, এই যে ফ্লোট করে নাও তুমি বেসিক্যালি এই জিনিসটা, এই যে জিনিসটা, সরি, এই ওই যে তুমি 3.0 করে দিয়েছো। না, 3.0 করে দিইনি, এই যে এখানে দেখো পুরো জিনিসটাকে ফ্লোট লিখে দিয়েছি, ফ্লোট। ও, ফ্লোট লিখে দিয়েছো। ওই যে সাম এক্স ক্যালকুলেট করলো, সাম এক্সটাকে আমি ফ্লোট করে নিলাম। এই ফ্লোটটা কি করলো? ইন্টিজারটাকে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করলো। ফ্লোটিং পয়েন্ট মানে ডেসিমাল ডিজিটে কনভার্ট করে দিল। এটা আরেকবার বলুন। হ্যাঁ, ওই যে, আচ্ছা, আগে স্লাইডে আমি যদি যাই, আগের স্লাইডে যদি যাই, তাহলে দেখো এই যে সাম এক্স বাই লেন এক্স, এটা তো বেসিক্যালি মিনটা। এখন এই মিনের মধ্যে কিভাবে মিনটা করছি? আমি সবকটা সংখ্যাকে যোগ করছি। আমি একটু পরে এসেছি। সাম এক্স মানে তো বুঝলাম ওই এক্স লিস্টের যোগফল। আর লেন এক্স মানে হচ্ছে যতগুলো ডিজিট আছে ততগুলো, তাই তো? ইনডেক্স, হ্যাঁ, টোটাল ইনডেক্স। ঠিক আছে, ওটা হলো মিন। তাহলে মিন হলো। এবারে যেই সাম এক্স বাই লেন এক্স দেবো সেটাই তো মিন হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ও ভুল আনসার দেবে ভাই, ও ভুল আনসার দেবে। তার কারণ হচ্ছে এই যে এইখানে আমি এক্স যেটাকে এই সাব এক্স যেটা ক্যালকুলেট করেছি, সবকটা নাম্বার তো ইন্টিজার, 3, 2, 4, 1, 5, 0 সবকটা ইন্টিজার, তাই না? কাজেই যখন যেটা যোগ করে ও যে পাবে সেটা হচ্ছে 15 বাই একটা ইন্টিজার নাম্বার। ও এক্সপেক্ট করছে যে আপনি ইন্টিজার চাইছেন, রেজাল্টটা ইন্টিজার চাইছেন, মানে 15/6 করে 2.5 হয়, ও 0.5টাকে বাদ দিয়ে দিল, দিয়ে ও দেবে ইন্টিজার পার্টটা 2, ও ইন্টিজার পার্টটা দেবে। আনটিল এন্ড আনলেস ইউ স্পেসিফিক্যালি টেল ইট যে আমি কিন্তু সব চাই, ফ্লোটটা চাই। ফ্লোট মানে হচ্ছে যার ডেসিমাল আছে, ফ্লোটিং নাম্বার মানে হচ্ছে যার ডেসিমাল আছে। আমি একটু পরেই নাম্বার নিয়ে আলোচনা করব, সেখানে বোঝা যাবে। ফ্লোটিং মানে হচ্ছে যার ডেসিমাল আছে, ডেসিমাল পার্টটা আছে, সেগুলোকে ফ্লোটিং নাম্বার বলা হয়। তো ও এক্সপেক্ট করবে যে আপনি যেরকম চাইবেন সেরকম, অর্থাৎ আপনি ওখানে একটাও ফ্লোটিং নাম্বার নেই, এখানে সবকটাই ইন্টিজার নাম্বার দিয়েছেন, 3, 2, 4, 1, 5। কাজেই এইখানে যে ডিভিশনটা করছেন, ইট উইল রিটার্ন অনলি ইন্টিজার পার্ট। সো 2.5 এর জায়গায় ও 2 দেবে। কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি কারেক্ট রেজাল্টটা পেতে হবে। সেটার উপায়টা কি? সেটার উপায় হচ্ছে আমি ওই সাম এক্স যেটা করলাম, সাম এক্স এর আগে একটা ফ্লোট কথাটা লাগিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে। এই ফ্লোটের আর্গুমেন্টে সাম এক্সটা লিখে দেবো। আর ফ্লোটের আর্গুমেন্টে সাম এক্স লিখে দেওয়ার অর্থ হচ্ছে 15টা ও অ্যাকচুয়ালি 15.0 হয়ে গেল, 15টা অ্যাকচুয়ালি 15.0 হয়ে গেল। তারপরে আপনি ইন্টিজার দিয়ে ভাগ করুন, কিছু এসে যায় না, ইট উইল রিটার্ন 2.5। কিংবা এইটা একটা পদ্ধতি, কিংবা আপনি আরেক ভাবে লিখতে পারেন, সবকটা নাম্বার, এই যে কটা নাম্বার আছে তার যে কোনো একটাকে যদি ফ্লোট দিয়ে রিপ্রেজেন্ট করে দেন, যেমন এখানে 3.0 লেখা হয়েছে, হ্যাঁ, এই সামটা কিন্তু যখন ও ক্যালকুলেট করবে তখন কিন্তু ও ফ্লোটে ক্যালকুলেট করবে, 15.0 তে ক্যালকুলেট করবে, নট 15। তখন কিন্তু রেজাল্টটা দেবে সাম এক্স বাই লেন এক্স। কাজেই 324150 এইটা দিয়ে আমরা যদি একবার করে দেখে নিই, তাহলে আমার এক্স হচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, 3, 2, 4, 1, 5, 0, হ্যাঁ, এইটা হচ্ছে এক্স। তাহলে
সাম এক্স, এটা হচ্ছে 15, হ্যাঁ, তাহলে মিন হচ্ছে একটু গ্যাপ দিয়ে লেখাটা ভালো, মিন হচ্ছে সাম এক্স ডিভাইডেড বাই লেন এক্স। হ্যাঁ, তাহলে মিনটা কি দিল? 2। হ্যাঁ, কিন্তু আমি যদি এটাকে, কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আমি যদি এইভাবে লিখি, মিন ইকুয়ালস FLOAT, ফ্লোট। হ্যাঁ, ফ্লোট সাম এক্স ফ্লোট হয়ে গেল লেন এক্স মিন। তাহলে দেখুন 2.5 দিয়ে দিল। কিংবা আমি যদি x ইকুয়ালস কোনো একটাকে, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট হয়, তাহলে কালকে স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছিলেন, ওই দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে আপনি যখন লিস্ট ডিফাইন করছেন তখন স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, এটা একদম মানে এইভাবেই ডিফাইন্ড। আচ্ছা, লিস্ট না হলে বুঝবে না, এটা আরেকটা ব্যাপার আছে। এই যে ফ্লোটের যে ফার্স্ট ব্র্যাকেটটা তুমি দিলে সেটা সাম এক্স এ দিলে, সামটাকে ফ্লোট করলাম, সামটাকে ফ্লোট করলে যে কোনো একটাকে করলেই হতো। হ্যাঁ, সামটাকে আমি ফ্লোট করে নিলাম। না আমি যদি টোটালটাকে দিতাম ফার্স্ট ব্র্যাকেট তাহলেও হতো। হ্যাঁ, টোটালটাকে দিলেও হতে পারতো, তো করে দেখে নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, টোটালটা দিলে 2.0 হবে। হ্যাঁ, হবে তো 2.0 হবে টোটালটা দিলে। আচ্ছা দেখি না, দেখো এইটা ঠিক ঠিক হবে তো। ঠিক 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 ঠিক, ভেরি গুড। এখান থেকে যেটা বোঝা গেল আশিস দা বেশি বুদ্ধিমান। হ্যাঁ, ভেরি গুড। মানে ফ্লোট কে ফ্লোট দিয়ে ভাগ করে, না না না, তাহলে কি হলো? সাম এক্স বাই লেন এক্স আপনাকে কি দেয়? 2 দেয় তো। 2 দেয়, তাকে ফ্লোট করছে, তাকে ফ্লোট করছেন, আপনি 2.0 পেলেন। ও বুঝেছি। হ্যাঁ, সেই জন্য কায়দা করে। আচ্ছা আমি যদি এইরকম করতাম, আমি ফ্লোটটা এখানে দিলামই না। হ্যাঁ, এখানে ফ্লোটটা দিলাম না, আমি এইখানে ফ্লোট হবে আশা করি। আশায় পাচ্ছি 2.5 হবে, যে কোনো একটাকে ফ্লোট করলেই হয়ে যাবে। দেখুন বাবা, ওই অত বড় ফ্লোট লেখার থেকে একটা 3 পয়েন্ট দিয়ে দিলেই তো লাগে। সেটাই সব, কিন্তু অপারেশনটা তো আপনাকে জানতে হবে। হ্যাঁ, রাইট। আমার এবারে যেটা আপনারা বলছেন যে ঠিক আছে, সেটাই আমি করছি। x ইকুয়ালস 3.0 2 4 1, মানে 0.0 লেখার দরকার নেই, পয়েন্ট দিলেই তো হবে তুমি বললে। একদম। হ্যাঁ, ঠিক আছে, বসে x হলো। এইবারে আমি যদি মিন ইকুয়ালস সাম x বাই লেন x, ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। সেটিংস এ গিয়ে ফন্টটাকে বড় করা যায় না? এই রে, ও কাল থেকে ফন্ট নিয়ে পড়েছে। হ্যাঁ, সেটা একটা ঘটনা, ফন্ট সাইজ বাড়ানো যায়। আচ্ছা, আমি ডেফিনেটলি কালকে ফন্ট সাইজ বাড়িয়ে নেব। আর জানো আমারটায় কেন সাদায় দেখাচ্ছে? আমি তাতে না, সেটা করা আছে, সেটিং এ করা আছে। ও আচ্ছা, কিছুই না, ওগুলো করা যায়। আমি আসলে এগুলোতে দরকার হয়নি তো। আচ্ছা, তার লিস্টে আবার ফিরে আসি। তাহলে লিস্ট আমরা অনেকটাই পড়লাম। লিস্ট, আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে এইটাকে কোথাও স্কোয়ার ব্র্যাকেট, কোথাও প্যারেনথেসিস ইউজ করছি, এগুলো কিন্তু একদম স্পেসিফিক। যেখানে আমি ফ্লোট ইউজ করলাম সেখানে কিন্তু আমি প্যারেনথেসিস ইউজ করি, ওই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ফাংশন, তো ফ্লোট ফাংশন, তার আর্গুমেন্ট দিচ্ছি। যেখানে ফাংশন ইউজ হবে তার আর্গুমেন্ট দিতে হবে, সেখানে অলওয়েজ ওই ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস
দিতে হবে। যে কোনো ফাংশনকে ডিফাইন করতে গেলে অলওয়েজ যে ফার্স্ট ব্র্যাকেট হয় সেই নিয়ম যে কোনো ফাংশন ফ্লোট হোক বা কালকে যে ফাংশন গুলো ইউজ করলাম সব কিন্তু ওই প্যারেনথেসিস ইউজ করা হবে। আর এটা স্পেসিফিক ফর লিস্ট। এই যে স্কোয়ার ব্র্যাকেট এটা কিন্তু স্পেসিফিক ফর লিস্ট। এখানে কার্লি ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিলে কিন্তু অন্য মানে কার্লি ব্র্যাকেট তো হয় না। এইখানে আমি খুব ভালো কথা মনে পড়িয়েছেন, এইখানে আমি যদি কার্লি ব্র্যাকেটের জায়গায় প্যারেনথেসিস দিই তাহলে এটা লিস্ট থাকবে না। এটা কি থাকবে তাহলে? সত্যি কি এটা অন্য কিছু? হ্যাঁ, ঘটনা তাই। সেটা হয়ে যাবে লিস্টের জায়গায়, সেটা হয়ে যাবে টিউপল। টিউপল আমার এই স্লাইডে এখনো লেখা হয়নি, ওটা আমি লিখে দিতেই পারি। আমি যদি এইখানে একটু করে দেখি, আমি a ইকুয়ালস সাম এইটা দিলাম 2 6 9 1 4 0, এটা আমি দিতেই পারি, তাতে কারোর কিছু এসে যায় না। কিন্তু এটা কিন্তু লিস্ট হলো না, এটা কিন্তু লিস্ট হলো না। এটা কি হলো সেটা দেখার জন্য আমি যদি টাইপ এ দিই, দেখুন দিস রিটার্নস টিউপল। এই এ যেটা হলো সেটা কিন্তু লিস্ট নয়, এটা হয়ে গেল টিউপল। টিউপল আর লিস্টের মধ্যে তফাৎ কি? টিউপল হচ্ছে সেট অফ নাম্বারস, কালেকশন অফ সেট অফ নাম্বারস এগেন, কিন্তু এটাকে আপনি এডিট করতে পারবেন না। এটাকে এখানে অ্যাপেন্ড ট্যাপেন্ড সব করা যাবে না। হ্যাঁ, অর্থাৎ চেঞ্জ করে ওয়ান টিউপল ইজ ডিফাইন্ড, ইট ইজ ফিক্সড অলওয়েজ। যতক্ষণ পর্যন্ত আমরা কাজ চালাবো ততক্ষণ পর্যন্ত এই টিউপলটা এই এর স্ট্রাকচারটা একই থেকে যাবে। এটাও আমাদের এ দিয়ে ডিফাইন করলেন তাই? এ দিয়ে ডিফাইন না এ দিয়ে এ বি সি ডি যা খুশি দিয়ে ডিফাইন করা যায়। হ্যাঁ, তাহলে ব্র্যাকেটটা তো ফার্স্ট ব্র্যাকেট, ও ফার্স্ট ব্র্যাকেট আছে। আমি ফার্স্ট ব্র্যাকেট যেহেতু দিয়েছি ও বুঝে নেবে টিউপল। কিন্তু এই যে টাইপ এ দিলাম আমি, এটা কি সেইটা বোঝানোর জন্য। এবারে আমি যদি টাইপ এক্স দিই, কি দেবে? লিস্ট। এটা কিন্তু লিস্ট হয়ে গেল, ঠিক আছে? কাজেই দুটো ডিফারেন্স, ওই যে প্যারেনথেসিস দেওয়া না দেওয়া, প্যারেনথেসিস দেওয়া আর ইয়ে দেওয়া, স্কোয়ার ব্র্যাকেট দেওয়া, দুটোর কিন্তু মানে আলাদা। টিউপল নিয়ে আমি পরে আবার আলোচনায় আসবো। কাজেই এইখানে একটা লিস্ট আছে, আমি মিক্সড অফ বোথ নাম্বার এন্ড স্ট্রিং দুটোই করেছি। 1 3 5 সাপোজ -1 4 3, আর একটা ম্যাথমেটিক্স বলে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি, বেসিক্যালি কালেকশন অফ অর্ডার্ড অবজেক্ট। আমি যদি টাইপ এ দিই, আমি এক্ষুনি দেখালাম এ দেবে টাইপ। কি টাইপ? এটা কি টাইপ না, এটা হচ্ছে লিস্ট টাইপ। লিস্ট টাইপ। এবারে এই লিস্ট হচ্ছে বেসিক্যালি আমার অন্য প্রোগ্রামগুলোতে আমরা অন্যভাবে ডিফাইন করি যে এলিমেন্ট অফ লিস্ট ক্যান বি অফ ডিফারেন্ট টাইপ, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য লিস্ট ইজ ফ্লেক্সিবল। এটা মাথায় রাখতে হবে, টোটাল নাম্বার অফ এলিমেন্ট অফ লিস্ট ইজ ফ্লেক্সিবল। কিন্তু ট্রিপল যদি হয় তাহলে কিন্তু টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে ফিক্সড। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমরা সি তে লিস্টটাকে এইভাবে করি আর কি, এল ব্র্যাকেটে 10 দিয়ে, আর ফোরট্রানে এইভাবে লিস্টটাকে আমরা এইভাবে ডিফাইন করতাম। যারা সি বা ফোরট্রান করেছেন তারা এটা বলতে পারবে, বুঝতে পারবে। আচ্ছা, লাইক সি ইন্ডেক্স স্টার্টস উইথ 0, আমরা আগেই বলেছি সি তেও কিন্তু ইন্ডেক্সটা 0 থেকে স্টার্ট হয়। হ্যাঁ, ফোরট্রানে কিন্তু তা নয়, ফোরট্রানে কিন্তু লিস্টের ইন্ডেক্সটা 1 থেকে স্টার্ট হয়। ফোরট্রানে 1 2 3 4 করেই হয়, 1 2 3 4 করে হয়। হ্যাঁ, ফোরট্রান 90 বোধহয় ওটা 0 থেকে করে। তো এই হচ্ছে আমার লিস্ট। তাহলে A0 যদি আমি দিই, আগের দিন দেখেছি, এটা একটু রিক্যাপিচুলেশন করাচ্ছি। A0 যদি দিই তাহলে এটা 1 দেবে। A3 দেওয়া মানে হচ্ছে ফোর্থ এলিমেন্ট, অর্থাৎ -1 দেবে। হ্যাঁ, লেন এ হচ্ছে 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে। হ্যাঁ, A5 কি লাস্ট এলিমেন্টটা, তাই তো? হ্যাঁ, লাস্ট এলিমেন্ট। A6 কি দেবে?
A6 কিচ্ছু দিতে পারবে না, নেই তো। এরর দেবে। হ্যাঁ, এই এররের প্যাটার্ন গুলো একটু চিনে রাখা দরকার। ট্রেস ব্যাক মোস্ট রিসেন্ট কল লাস্ট, ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট, লাইন নাম্বার 1 ইন মডিউল, ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এগুলো দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, ও বলেই দিচ্ছে যে তুমি যেটা চাইছো সেটা নেই, ওটা আউট অফ রেঞ্জ হয়ে গেছে। এইভাবে দেবে। এটা কি আর আমি দেখাবো না? এটা দেখে বোঝা যাবে। এইটা খুব ইন্টারেস্টিং। A-1, এটার মানে হচ্ছে উল্টো দিক থেকে আসবে, কাউন্টিং ফ্রম দি লাস্ট। A-1 এটা হচ্ছে ম্যাথমেটিক্স, A-2 এটা হচ্ছে 4.3, A-3 -1, A-4 5, A-5 3, A-6 1। আবার A-7 যদি হয় তাহলে ওটা আউট অফ রেঞ্জ দেবে। তো এইখানে এই পাইথনের এই মেকানিজমটা আমরা বহু জায়গায় কাজে লাগাই। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে উল্টো দিক করে কিভাবে দেখা যায়। A-1 -2 কিশোর, হ্যাঁ উল্টো দিকে করার ইউটিলিটিটা কি? কারণ A6 বললেই তো আমি আর A5 বললেই তো ম্যাথমেটিক্স। আচ্ছা, আমি যদি লাস্ট 10টা এলিমেন্ট চাই একটা লিস্টে, লিস্টগুলো বড় হলে তখন কিন্তু সেটা লাগে। 1000 আছে লিস্টে, 1000 আছে, আমি লাস্ট 10টা চাই, লাস্ট 10টা আমি টেনে বার করব। ওকে, তখন আমি -1 থেকে -10 পর্যন্ত বলবো। ও ভেরি নাইস। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক, বড় হলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যেটা দেখলাম A-2, A-6, হ্যাঁ, তাহলে টোটাল n নাম্বার অফ এলিমেন্টস ফরওয়ার্ড ডিরেকশনে যদি আমি ভাবি, ডান দিকের ব্লু বক্সটা দেখুন, 0 to n-1, ব্যাকওয়ার্ড ডিরেকশনে -1 to -6। ক্লিয়ার? ঠিক। -0 বলতে পারছে না বলে -1। আচ্ছা, এ হচ্ছে 2 4 -1 -5 3 2 1। দেখুন মজাটা দেখুন, লিস্টের মধ্যে লিস্ট। এখানে কি নেই? এখানে যেমন ইন্টিজার নাম্বার আছে, হ্যাঁ, সেরকম লিস্টের মধ্যে লিস্ট আছে, আবার স্ট্রিংও আছে। হ্যাঁ, মানে কতটা ফ্লেক্সিবিলিটি, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না। তাহলে A4 যদি আমি চাই, 0 1 2 3 4, A4 হলে ওই লিস্টটা পাবো। ওই লিস্টটা A4 is a list। ঠিক ঠিক। তার মানে this is list within list, list in a list। ঠিক। হ্যাঁ, সারদা ম্যাডাম ফলো করতে পারছেন? হ্যাঁ পাচ্ছি। ওকে, মাঝে মধ্যে গলাটা ঝাঁকাবেন। লিস্ট ইন আ লিস্ট হলো। আচ্ছা, এবারে মজা দেখুন, আমি লিস্টের ওই যে 3 2 1, ওই লিস্টের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা চাই। ওই যে লিস্টের মধ্যে লিস্ট, তার ফার্স্ট এলিমেন্ট কি করে খুঁজে বার করব? দেখুন, ডাবল ইন্ডেক্সিং করে দিলাম। ওকে, ঠিক ঠিক। অর্থাৎ প্রথম লিস্টের 4th এলিমেন্টটা হচ্ছে ওইটা, ঠিক। সেই 4th এলিমেন্টের ফার্স্ট হচ্ছে 0 1, তাই তো? তার মানে ওখানে 2 দিয়ে দিল। এবারে আমি একটু লিস্টটাকে স্লাইসিং করার চেষ্টা করছি। স্লাইসিং আপ এ লিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। লিস্টটাকে স্লাইস করব কিভাবে? না, লেন এ কত? 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 7 চুটকি গুনতে ভুল করছো। আচ্ছা, কেন? দেখো 7খানা আছে তো, 7খানা না, 2 4 -1 -5, এই একটা, এটা তো একটা এলিমেন্ট। এইটা ও 0 ধরছে। না 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 না, টোটাল লেংথটা। হ্যাঁ, 7টাই তো বললাম, এই করলাম তো। আচ্ছা ঠিক আছে। তাহলে এবারে আমি যদি a 2:5 দিই, ও দেবে 2 থেকে 5 পর্যন্ত, ওই লিস্টের 2 থেকে 5 পর্যন্ত।
5 পর্যন্ত। -1 মাইনাস বা 2 মানে হচ্ছে মানে হচ্ছে 0 1 2 থার্ড এলিমেন্ট। এই 10 মিনিট আছে, আমি তারপরে আবার কন্টিনিউ করতে পারি যদি আপনারা চান। হ্যাঁ 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 করো করো। আচ্ছা 0 1 2 এই 2 থেকে শুরু হলো 5 পর্যন্ত। হ্যাঁ ঠিক। তাহলে 2 3 4 5। জিরোটা কই গেল? হ্যাঁ জিরোটা কই গেল? জিরোটা কই গেল? কেন গেল না? কেন এলো না? ও লাস্টটাকে টাচ করবে না। 3 4 ও 5 ও লাস্টটাকে টাচ করবে না। ফার্স্টটাকে টাচ করছে, লাস্টটাকে টাচ করছে। লাস্টটাকে ও টাচ করবে না। 5 এর মধ্যে থাকবে। এটাই হচ্ছে ওর মজা, ও লাস্টটাকে টাচ করে না। মানে 5টা লিমিট ওই অবধি যাবে না। 5টা লিমিট ম্যাক্সিমাম লিমিট 2 কিন্তু থাকবে থেকে 4 অবধি। 0 1 2 মানে 2 3 4 এই পর্যন্ত যাবে। কিন্তু 2 কে টাচ করবে। 2 থেকে আমি যেহেতু মানে স্টার্টিংটা থাকবে, এন্ডিংটা থাকবে না। এটা থাকবে, এন্ডিংটা থাকবে না। এন্ডিংটা থাকবে না। এটা ঠিক হলো না। লজিকটা ঠিক হলো না। না লজিকটা ঠিক আছে, কারণ ও তো 0 থেকে স্টার্ট করেছে। ও তো 0 থেকে স্টার্ট করেছে না, সেই জন্য এরকম করে। ও লাস্টটা টাচ করে। 0 থেকে টাচ করেছে বলে 5টাকেও আমরা যেমন এখানে 0 1 2 3 4 5 করে নিচ্ছি, না সেটা তাও লজিক হচ্ছে না। 2 এর ও, বেলা না, 0 না। টাচ করছে। হ্যাঁ ফিফথ এলিমেন্ট। ও মানে ওইটা ধরলে ও তার মানে 2টাও টাচ করছে না। না আর 5 ফিফথ এলিমেন্ট ওই কোলনের পরে যেটা আপ টু দ্যাট এলিমেন্ট। ফিফথ এলিমেন্ট পর্যন্ত আমি চাইছি। ফিফথ এলিমেন্ট পর্যন্ত আমি চাইছি। রাইট। তার মানে এলিমেন্ট অবধি চাইলে তাহলে তো আমাকে 6 অবধি দিতে হবে। 2 is to না 6 না 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 এই লেখাটা তুমি পাশে কিশোরটা পাশে লিখে দাও। মানে ওই কোলন এলিমেন্ট টিল দ্যাট এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ তাই না? দ্যাট এলিমেন্ট। না সেটা ধরলেও হবে না, কারণ -1টা তো সেকেন্ড এলিমেন্ট নয়। না 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 কোলনের পরেরটা হচ্ছে আপ টু দ্যাট এলিমেন্ট। দুটোর ক্ষেত্রে দুটো আলাদা। না 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 এই যে 5 যেটা দিস ইজ আমার বলা হচ্ছে দিস ইজ ফিফথ এলিমেন্ট পর্যন্ত লেখো। ফিফথ এলিমেন্ট পর্যন্ত লেখো। ফিফথ এলিমেন্ট কোনটা? ফিফথ এলিমেন্ট হচ্ছে 0 না, ফিফথ এলিমেন্ট 0 নয় তো। ফিফথ এলিমেন্ট ওই সাবলিস্টটা। এটা 0 এ এলিমেন্ট অবধি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। আচ্ছা ইন্ডেক্সিং আর এলিমেন্ট দুটো এক করে নিলে চলবে না। ইন্ডেক্সিং হচ্ছে 5, ইন্ডেক্সিং হচ্ছে 0 1 2 3 4 5 6। হ্যাঁ কিন্তু না কিশোরদা আমি একটা কথা বলবো। যদি আপনি এইভাবে ধরে নেন যে 2 আর 5 দুটোই ওরা প্লেস ইন্ডেক্সটা ধরছে, মানে তার মানে ওরা প্লেস মানে ওটা কিন্তু সেকেন্ড এলিমেন্টটাও ও ধরছে না, আবার ওই ইয়েটাও ও ধরছে না, 0টাও ধরছে না। ওটাই বলতে চাইছি, দুইটা কিন্তু ইন্ডেক্স হচ্ছে। দেখুন এইখানে এলিমেন্ট এই লিস্টের এলিমেন্ট বলতে কি বুঝি? এই লিস্টের এলিমেন্ট 1 নম্বর এলিমেন্ট 2 নম্বর এলিমেন্ট 3 নম্বর এলিমেন্ট 4 নম্বর এলিমেন্ট নিচ্ছে না, 4 নম্বর এলিমেন্ট 5 নম্বর এলিমেন্ট 6 নম্বর এলিমেন্ট 7 নম্বর এলিমেন্ট 7খানা এলিমেন্ট আছে এই লিস্টে। হ্যাঁ আমি বলতে চাইছি কিন্তু ইন্ডেক্স ইজ ডিফারেন্ট। ইন্ডেক্স এই 7খানা এলিমেন্টের ইন্ডেক্সিংটা কিন্তু একটা করে পিছিয়ে। হ্যাঁ আমি বলতে চাইছি যে 2 আর 5 এর মিনিংটা আলাদা। 2 আর 5 এর মিনিং আলাদা, একদম তাই। 2 আর 5 এর মিনিং তো আলাদা। প্রথমটা ইন্ডেক্স পরেরটা এলিমেন্ট। হ্যাঁ প্রথমটা ইন্ডেক্স পরেরটা এলিমেন্ট। এক্স্যাক্টলি। তাহলে এই হচ্ছে আপনার স্লাইস করা হলো। মানে লিস্ট থেকে আমি কেটে বার করে নিয়ে এলাম। লিস্ট থেকে আমি কেটে বার করে নিয়ে এলাম। তারপরে আসি, দেখুন এইভাবেও লেখা যেতে পারে A:5, অর্থাৎ প্রথমটাকে আমি ছাড় দিয়ে দিলাম, মানে যা খুশি 0 যত প্রথমের দিকে যা 0 থেকে নিয়ে নেবে।
এইভাবে দেওয়ার অর্থ হচ্ছে 0 থেকেই নেবে, কিন্তু এইখানে শেষ হবে 5th এলিমেন্ট পর্যন্ত। বোঝা গেল কি? হ্যাঁ বোঝা গেল। আচ্ছা, মানে শুরু থেকে ফ্রম স্টার্টিং। এইটা 2 থেকে শুরু করবে কিন্তু যে পর্যন্ত মানে শেষ পর্যন্ত, মানে আমি ফ্লেক্সিবল করে দিলাম লিস্টটাকে। হ্যাঁ, এইটা -4, উল্টো ভাবে -4 মানে মাইনাস, প্রথমে -5 মানে লিখলো, -5 -1 -2 -3 -4 থেকে শুরু করে, আচ্ছা -5 থেকে শুরু করে আবার এইদিকেই গেল। হ্যাঁ একদিকে, একই ডিরেকশন। -3 -4 -5 তো -1 টা, ও -4 -4 থেকে -4 আর -5 আছে। হ্যাঁ -4, ঠিক। এইবারে স্ট্রিংটা একটু বুঝে নেওয়া যাক। আমরা লিস্ট এতক্ষণ পড়লাম, মোটামুটি লিস্টটা আমাদের কিছুটা হলো। টিউপলটা পরে আমি আবার বলবো, 3 মিনিট, 3.5 মিনিট। We can assign a bunch of characters, numbers, alphabet, symbols, যা খুশি থাকতে পারে, as a string simply by putting inside quotes. অর্থাৎ আমি যদি এইভাবে এটাকে এইভাবে ডিফাইন করি, তাহলে এটা হয়ে গেল স্ট্রিং। হ্যাঁ, 1 2 3 4 5 6, এটা হয়ে গেল স্ট্রিং অফ নাম্বারস। এই যে বি, পাইথন প্রোগ্রাম, এটা হচ্ছে স্ট্রিং অফ ওয়ার্ডস। আর এই সি ইকুয়ালস দিস, এটা একটা মিক্সড স্ট্রিং আমি বানিয়েছি, একটা মিক্সড স্ট্রিং বানিয়ে নিয়েছি। হ্যাঁ, অ্যালফাবেট, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিলিয়ে একটা স্ট্রিং বানিয়েছি। এবারে স্ট্রিংকে আমি যদি যোগ করি, অর্থাৎ a + b করলাম, তাহলে দেখুন ওই 1 2 3 4 5 6 সঙ্গে পাইথন প্রোগ্রাম যেটা লিখেছিলাম সেটা যোগ হয়ে চলে গেল। আচ্ছা, একটা স্ট্রিং এ আমরা ম্যাক্সিমাম কত নিতে পারি? না, তার কোনো লিমিট নেই। মানে একটা পুরো থিসিস একটা স্ট্রিং হতে পারে? হ্যাঁ, হতে পারে। ওকে। আরেকটা মজা হলো যে লিস্টে আমরা যখন চাইছিলাম ফেরত, তখন ওই প্যারেনথেসিস শুদ্ধ আর কমা টমা শুদ্ধ দিচ্ছিল। আমি এখানে হ্যাঁ করে দেখবো আমি। আচ্ছা, এবার যদি যোগ করি, এরকম দিয়ে দিল, সবকটা যোগ করে দিল। a * 3, a *3 দেওয়া মানে হচ্ছে রিপিট করবে, 3 টাইমস রিপিট করবে। 1 2 3 1 2 3 1 2 3। তারপরে C1 যদি দিই, অর্থাৎ সি এর ওই সেকেন্ড এলিমেন্টটা, এই জিনিসটা দেবে। আচ্ছা, এই জিনিসটা দেবে লিস্টের মতোই। হ্যাঁ। আচ্ছা, এইবারে ওই একই জিনিস স্ট্রিং এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যদি 0 to 5 করি, 0 ইনডেক্স থেকে 5 এলিমেন্ট পর্যন্ত, 5th এলিমেন্ট, 0 ইনডেক্স থেকে 5th এলিমেন্ট পর্যন্ত, তাহলে 0 1 2 3 4 5 মানে পার্সেন্ট পর্যন্ত, দিয়ে দিল। ঠিক আছে, 1 2 3 23 ওটা নাকি? হ্যাঁ 2 3 ওটা 23। আচ্ছা 2 3। হ্যাঁ, আচ্ছা 2 3 টাকে একটা কেন ধরছে? না একটা হচ্ছে না তো। 1 2 3 4 3 4 5 5 হলে তো বি অবধি হতো, পার্সেন্টেজ অবধি এলো কেন? 0 1 2 3 4। হ্যাঁ, ও তাই না? আচ্ছা, এটা করে তো এলিমেন্ট তো। আচ্ছা হ্যাঁ, এটা করে দেখতে হবে একটু। হ্যাঁ, এটা করে দেখো তো। ওটাকে 23 বলে ভাবা হচ্ছে নাকি? হ্যাঁ, যদি 23 হয় তাহলে হচ্ছে, কিন্তু ওটা ভাববে কি করে? না, সেটাই, ভাববেটা কি করে? ভাববে কেন? হওয়ার জন্য তো ইয়ে দিতে হবে, স্পেস দিতে হবে। না, এটা বোধহয় অন্য কিশোর ফার্স্ট 6 ক্যারেক্টার বলছে। হ্যাঁ, 5th এলিমেন্ট। হ্যাঁ, 0 to 5 giving the না, এটা 0 to first 6 characters. First 6 characters. 0 to 5 0 to 5 first 6 characters. এটা শেষ হলে একই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবো? হ্যাঁ, আমি দেখছি কি। কিন্তু এটা তো এলিমেন্ট নয়, এটা তো তার মানে 5th দুটোই প্লেস, ইনডেক্স, দুটোই ইনডেক্স।
দুটোই ইন্ডেক্স। তার মানে স্ট্রিং এর ক্ষেত্রে দুটোই ইন্ডেক্স। না 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 না, এটা কিছু একটা লেখার গন্ডগোল হয়ে থাকতে পারে এখন দেখছি। দুটো ক্ষেত্রে আমরা করে দেখি। হ্যাঁ ওটা করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমার কিছু লেখার গন্ডগোল হয়ে থাকে। হ্যাঁ হতেই পারে, আমরা করে দেখি।